14 বছর বয়সী একটি ছেলে প্রথমবারই বাড়ির ল্যাপটপে পর্নোগ্রাফি দেখে। প্রথম দিকে শুধু কৌতূহল, একটু উত্তেজনা আর আনন্দ, সবই স্বাভাবিক মনে হলো। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সে বুঝতে পারল শুধু ইন্টারনেটে খোঁজা এই ধরনের ভিডিওই তাকে আনন্দ দিচ্ছে। বাস্তব জীবনের বন্ধু বা হবি আর আনন্দ দিতে পারছে না। ধীরে ধীরে তার পড়াশুনোয় মনোযোগ কমতে থাকলো, ঘুমের সমস্যা শুরু হলো, আর সে নিজের মধ্যে এক ধরনের অদৃশ্য চাপ অনুভব করতে শুরু করলো। সাম্প্রতিক সার্ভে অনুযায়ী ভারতের 13 থেকে 18 বছর বয়সের মধ্যে প্রায় 60% কিশোর প্রথমবারের মতো পর্নোগ্রাফি বা নিউডিটি কন্টেন্টের মুখোমুখি হয়। শকিং পার্টটা হলো, এই কন্টেন্ট দেখার পর তাদের বেশিরভাগের মধ্যেই গুরুতর আসক্তির লক্ষণ দেখা দেয়, যেটা মোটেও কম ব্যাপার নয়। তারা রিয়েল লাইফ সম্পর্ক, পড়াশুনো বা সামাজিক জীবনে স্বাভাবিক সম্পর্ক রাখতে ব্যর্থ হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নিউডিটি আমাদের মস্তিষ্কের ডোপামিনকে খরচ করে, কিভাবে সেটা আসক্তি তৈরি করে, আর কিভাবে আমরা এই অদৃশ্য মায়াজালের বাইরে আসতে পারি। ডোপামিন কোনো খেলনা নয়, এটা তোমার ব্রেনের সেই নিউরোট্রান্সমিটার যা প্লেজার, এক্সাইটমেন্ট আর রিওয়ার্ড ফিল করায়। তুমি যখন মজা করো, খাবার খাও, গান শোনো, বন্ধুদের সাথে আড্ডা মারো, তখন ন্যাচারালি ডোপামিন রিলিজ হয়। এটাই তোমার হ্যাপি হরমোন। কিন্তু সমস্যা শুরু হয় যখন তুমি নিউডিটি কন্টেন্টে হাত দাও। প্রথমবার দেখলেই তোমার ব্রেনে এক ধাক্কায় ডোপামিন ফ্লাড হয়। তোমার মনে হতে শুরু করে, বাহ, এটা তো পিওর মজা। কিন্তু আসলে এটা তোমার ব্রেনকে হ্যাক করে ফেলছে। এই ডোপামিন স্পাইক খুবই টেম্পোরারি, খুব দ্রুত শেষ হয়ে যায়, আর এখানেই ধ্বংসের শুরু। কারণ তোমার মস্তিষ্ক শিখে গেছে এটাই রিওয়ার্ড, তাই আবার চাইবে, বারবার চাইবে সেম কন্টেন্ট, আরও নতুন কন্টেন্ট, আরও এক্সট্রিম কন্টেন্ট। এটা হলো একটা ট্র্যাপ। এরপর থেকে রিয়েল লাইফ, ছোটো ছোটো হ্যাপিনেস, বন্ধুদের সাথে আড্ডা, ফ্যামিলি টাইম, হবিস, এসবই ইউজলেস মনে হতে শুরু করে। কেননা তোমার ব্রেন এখন কৃত্রিম হাই ডোপামিনের জন্য প্রোগ্রামড হয়ে গেছে। এটাই হলো অ্যাডিকশানের শুরু। আর বেশি ডোপামিন মানে তোমার রিওয়ার্ড সিস্টেম পুরোপুরি স্যাটিসফাইড। তুমি আস্তে আস্তে কন্ট্রোল লুজ করতে থাকবে। বাইরের নর্মাল রিলেশন আর লাইফ বোরিং মনে হবে। সব এক্সাইটমেন্ট কনফাইন্ড থাকবে সেই ডার্টি স্ক্রিনের মধ্যে। এক কথায়, নিউডিটি কন্টেন্ট তোমাকে টেম্পোরারি আনন্দ দিচ্ছে বটে, কিন্তু লং টার্মে তোমার মস্তিষ্ককে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি যত বেশি এই কন্টেন্ট দেখছো, তত বেশি তুমি ডোপামিনের দাস হয়ে পড়ছো। মনে রেখো, একবার এই সাইকেল শুরু হলে বের হওয়া ড্যাম হার্ড। তাই এখনই স্টপ করো, না হলে তুমি নিজের হাতে এই নিজের ব্রেনকে ডিস্ট্রয় করবে। তোমার হয়তো মনে হতে পারে এটা তো খুবই নর্মাল ব্যাপার। ভুল। এটা তোমার ব্রেনের ওপরে বম ফেলে। প্রতিটি ক্লিক, প্রতিটি স্ক্রল তুমি নিজের ডোপামিন চক্রকে হাইজ্যাক করিয়ে দিচ্ছ। প্রথমত, অ্যাটেনশন লস শুরু হয়েছে। পড়াশুনো, কাজ, ইভেন ডেলি কোর্স সবই এখন বোরিং লাগে। ছোট ছোট কাজ করতেও মস্তিষ্ক কুইকলি ফ্যাটিক ফিল করে। কেন? বিকজ নিউডিটি কন্টেন্ট হাইজ্যাক্ট ইউর রিওয়ার্ড সিস্টেম। দ্বিতীয়ত, রিয়েল লাইফ জয় ফেড হচ্ছে। বন্ধুদের সঙ্গে হাসি, রোম্যান্টিক মোমেন্টস, সব কিছুই খালি খালি মনে হয়। আসলে তোমার ব্রেন ফেক প্লেজারের জন্য অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ক্ষণস্থায়ী আনন্দে তোমার মস্তিষ্ক চুরি হচ্ছে। তৃতীয়ত, লস অফ কন্ট্রোল। একবার শুরু করলে স্টপ করা কঠিন। মোর মোর মোর, তুমি এন্ডলেস লুপে আটকে পড়ছো। জাস্ট ওয়ান লাস্ট টাইম, কিন্তু লাস্ট টাইম আসলে কখনোই আসে না। চতুর্থত, মেন্টাল হেলথ রিস্কে পড়ে যাচ্ছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ প্রবলেমসের চেন শুরু হয়েছে। মস্তিষ্ক এমনভাবে রিওয়ার্ড যে স্মল প্লেজার এখন অলমোস্ট মিনিংলেস। পঞ্চমত, ইউর রিলেশনশিপস অ্যান্ড সেক্সুয়াল লাইফ আন্ডার থ্রেট। বাস্তব জীবনের সম্পর্কের প্রতি আগ্রহ কমে গেছে। আনরিয়েল এক্সপেকটেশন তৈরি হয়েছে। আসলে ক্ষণস্থায়ী প্লেজারের জন্য তুমি সেলফ ডিস্ট্রাকশন মোড চালু করেছো। এটা শুধু বিনোদন নয়, এটা তোমার মাইন্ড, মেন্টাল হেলথ, সোশ্যাল লাইফ এবং সেক্সুয়াল লাইফকে ধ্বংস করছে। ওয়েক আপ, স্টপ দিস সাইকেল এখনই, আদারওয়াইজ তোমার রিয়েল লাইফ জয় উইল ফর এভার লস্ট। আজকের দুনিয়ায় নিউডিটি আর পর্নোগ্রাফি কোনো সিক্রেট জিনিস না। একে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এমনকি টিভি পর্যন্ত একটা প্রোডাক্ট বানিয়ে বেচছে। তুমি হয়তো জানতেও পারছো না। এরা তোমার মাথায় জোর করে ঢুকিয়ে দিচ্ছে যাতে তুমি অ্যাডিক্টেড হও। ইনস্টাগ্রাম খুললেই সাজেস্ট করে হট বডি, স্কিন শো, ক্লিকবেট রিলস। এটা কিভাবে এলো? তুমি কি সার্চ করেছিলে? না। অ্যালগোরিদম জানে তোমার মাথার ভিতরে কিউরিওসিটি আছে। সেই কিউরিওসিটিকে এরা ঢাল করে টাকা কামাচ্ছে। এখন ভেবে দেখো, সিনেমা, ওয়েব সিরিজ সবখানেই নিউডিটিকে গ্ল্যামারাস বানানো হচ্ছে। যেটা একসময় ট্যাবু ছিল, সেটা এখন নর্মালাইজড। তুমি নিশ্চয়ই দেখে থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত স্কিন দেখিয়ে সেল করছে শ্যাম্পু, পারফিউম, আন্ডারওয়্যার। ভাবছো কেন? কারণ তোমাকে হুক করে রাখবে। তুমি ভেবেছো তুমি ফ্রি, আসলে তুমি একদম পাপেট। আশেপাশের কালচারও বদলে দিচ্ছে। সংস, ফ্যাশন ট্রেন্ডস, ইনস্টাগ্রাম রিলস
সবকিছুতেই স্যাটেল নিউডিটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে তুমি ভাবো আরে এটা তো কুল, এটা তো মডার্ন। আর এই মডার্নিটি ট্রাপে পড়ে তুমি অজান্তেই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ। রিয়েল ডেঞ্জারটা আসলে কি জানো? তুমি ভাবছো তুমি কন্ট্রোল করছো, বাট আসলে তুমি কন্ট্রোলড হচ্ছ। তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে ইউজ করে বিলিয়ন ডলার কোম্পানিগুলো বিজনেস করছে। তুমি আর একজন কাস্টমার না, তুমি আসলে তাদের জন্য একটা স্লেভ। তোমাকে বিজ্ঞাপন দিয়ে বোঝানো হচ্ছে নিউডিটি মানেই লাভ, সেক্স মানেই হ্যাপিনেস। অথচ আসল ট্রুথ হলো এগুলো তোমাকে মোমেন্টারি প্লেজার দেয়, কিন্তু রিয়েলিটি থেকে ডিসকানেক্ট করে দেয়। ধীরে ধীরে তুমি রিয়েল রিলেশনশিপে ইন্টারেস্ট হারিয়ে ফেলছো, স্মল হ্যাপিনেসে আনন্দ পাচ্ছ না, আর অ্যাডিকশনে ডুবে যাচ্ছ। জেনে রাখো, এটা শুধু এন্টারটেনমেন্ট না, এটা ডেলিবারেট মার্কেটিং। সোশ্যাল মিডিয়া তোমার চোখে পয়জন ঢেলছে, আর তুমি সেটা হাসি মুখে খেয়ে নিচ্ছ। আর শেষে গিয়ে তুমি একটা উইক ডিস্ট্রাক্টেড মানুষে পরিণত হচ্ছ। তাই এখনই স্টপ করো। আর এই ভিডিও দেখার পরেও তুমি যদি মনে করো আমি কাল থেকে কন্ট্রোল করব, তাহলে তোমাকে কালই খাবে। এটা আর মজার পর্যায়ে নেই, এটা তোমার জীবনকে নষ্ট করতে শুরু করেছে। যদি তুমি সত্যি যাবতীয় গোল অ্যাচিভ করতে চাও, পড়াশুনো, কেরিয়ার, রিলেশনশিপে এগিয়ে যেতে চাও, তাহলে আজই এই সাইকেল ভাঙতে হবে আর ডিসিপ্লিন করে তুলতে হবে। ইমিডিয়েট এফেক্ট। তোমার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে যেসব অ্যাপ বা ওয়েবসাইট তোমাকে প্রলুব্ধ করে, সেগুলি এখনই মুছে ফেলো বা ব্লক করো। ফোনে প্রাইভেট ব্রাউজিং বা ইনকগনিটো মোড একদম বন্ধ করে দাও। রাতে ঘুমোতে যাওয়ার সময় ফোনটা বেডরুমের বাইরে রাখো। ঘুমানোর আগে লাস্ট স্ক্রল করার অভ্যাসটা এখনই বাদ দাও। এটাই তোমার প্রথম জয়। 30 ডেজ চ্যালেঞ্জ। নিজেকে 30 দিনের জন্য সম্পূর্ণ পরিষ্কার রাখো। নো পর্ন, নো এক্সপ্লিসিট রিলস। এটা মাত্র 1 মাসের জন্য। তারপর নিজের পরিবর্তনটা অনুভব করো। যদি 30 দিন টিকে যেতে পারো, তোমার মস্তিষ্ক আসলেই রিসেট হয়ে যাবে। প্রতিদিন একই সময়ে ঘুমো এবং একই সময়ে ওঠো। ঘুম ঠিক থাকলে মনও শক্ত হয় আর উইল পাওয়ার বাড়ে। ট্রিগার চিহ্নিত করো। দেখো কোন সময় বা পরিস্থিতিতে তোমার লালসা বাড়ে। রাত্রে একা, বোরিং লাগলে, নাকি স্ট্রেসে থাকলে। এই মুহূর্তগুলো লিখে রাখো। আর যখন ট্রিগার আসবে প্রস্তুত থাকো। তখনই 5 মিনিট হাঁটতে বেরিয়ে পড়ো। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলো বা ব্যায়াম করো। রিপ্লেসড, ডোন্ট জাস্ট রেসিস্ট। যখন মনে হবে কিছু দেখতে ইচ্ছা করছে, তখনই ফোন তুলে নিও না। তার বদলে 10 মিনিট হাঁটো, 30টা পুশ আপ দাও বা গভীর শ্বাস নাও। এই শারীরিক কাজগুলো তোমার শরীরকে স্বাস্থ্যকর ডোপামিন দেয়। একটা নতুন হবি বানাও। গান শেখা, ছবি আঁকা, কোডিং, যে কোনো কিছু যেটা কনসেন্ট্রেশন ডিম্যান্ড করে। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য রাখো, আর প্রতিটি সফলতার পর নিজেকে অভিনন্দন জানাও। অ্যাকাউন্টেবিলিটি তৈরি করো। তুমি একা নাও, তোমার বন্ধুকে, ভাইকে বা কারো ওপর বিশ্বাস আছে এমন কাউকে বলো যে তুমি 30 দিনের জন্য চ্যালেঞ্জ নিচ্ছ, এবং তুমি হাল ছাড়লে যেন সে মনে করিয়ে দেয়। এই অ্যাকাউন্টেবিলিটি তোমাকে দুর্বল মুহূর্তে শক্তি দেবে। চাইলে নো ফ্যাব বা রিকভারি গ্রুপগুলোতে যোগ দিতে পারো। ওরা একে অপরকে মোটিভেট করে। ইউজ ডিজিটাল টুলস স্মার্টলি। তোমার ডিভাইসে ওয়েবসাইট ব্লকার ইনস্টল করো, যেমন কোল্ড টার্কি, ফ্রিডম, লিচ ব্লক। সোশ্যাল মিডিয়ায় সেন্সিটিভ কন্টেন্ট অফ করে দাও, আর অটো প্লে বন্ধ করো, কারণ অটো প্লে মানেই ট্র্যাপ। তুমি যদি টেকনোলজিকে নিজের পাশে দাঁড় করাও, তাহলে ওটাই তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবে। ডেইলি ডিসিপ্লিন। সকালে অন্তত 20 মিনিট হাঁটো বা হালকা ওয়ার্কআউট করো। এতে শরীরে এন্ডরফিন নামে হরমোন তৈরি হয়, যা মন ভালো রাখে ও আসক্তি কমায়। এরপর 10 মিনিট মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করো। ক্রেভিং বা মানসিক টান এলে এটা মনকে শান্ত রাখে। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখো। সুগার কমাও, কারণ অতিরিক্ত চিনি মানসিক অস্থিরতা বাড়ায়। রিলেশনশিপ রিপেয়ার অ্যান্ড রিয়েলিটি চেক। পর্ন কোনো রিয়েল ওয়ার্ল্ড না, এটা একটা ডিস্টর্ট রিয়ালিটি, এক বিকৃত দুনিয়া। আসল রিলেশনশিপ তৈরি হয় ট্রাস্ট, কমিউনিকেশন আর আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। যদি তোমার রিলেশনশিপ ঠিকমতো না চলে, তাহলে সত্যিটা তোমার পার্টনারকে বলো। সময় লাগবে, কিন্তু রিলেশনশিপ আবারও হিল হতে পারে। মনে রেখো, পর্ন একটা ফেক হোপ দেয়, যা রিয়েল লাইফ সম্পর্ককে ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। রিল্যাপস। ভুল করলে নিজেকে দোষ দিও না, দ্রুত ফিরে এসো। 24 ঘন্টার মধ্যেই আবার সঠিক পথে ফেরো। এটা শেষ নয়, শুধু একটা হোঁচট। কি কারণে রিল্যাপস হলো সেটা বুঝে পরের বার প্ল্যান বদলাও। প্রফেশনাল হেল্প। যদি নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলো, প্রতিদিনের জীবনের সমস্যা তৈরি হয়, তাহলে বিশেষজ্ঞের সাহায্য নাও। থেরাপিস্ট বা কাউন্সিলরের সাথে কথা বলো। অনেক জায়গায় সেক্সুয়াল অ্যাডিকশন চিকিৎসা হয়। সিবিটি বা কাউন্সিলিং অনেক সাহায্য করে। এটা কোনো নৈতিক দুর্বলতা নয়, এটা এক ধরনের চিকিৎসাযোগ অবস্থা। হ্যাঁ, এগুলো কঠিন, কিন্তু অসম্ভব নয়। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে। আর পর্ন আসক্তি সেই অন্ধকারটারই নাম। এটা তোমার মনকে বন্দি করে রাখে, তোমার সময় চুরি করে, তোমার স্বপ্ন গিলে ফেলে। কিন্তু মনে রেখো, এই যুদ্ধ তোমাকে জিততেই হবে। আজই শুরু করো নতুন জীবন। শরীর, মন আর আত্মাকে আবার তৈরি করো। একদিন তোমার এই পরিবর্তনই হবে তোমার সবচেয়ে বড় জয়। যেমন বলেছেন স্বামী বিবেকানন্দ, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইউর লাইফ, থিঙ্ক অফ ইট,
dream of it, live on that idea. Let the brain, muscle, nerves, every part of your body be full of that idea and just leave every other idea alone.